জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকে আলোচনা হবে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত। এই কামিকা একাদশী ব্রত আগামী 9ই আগস্ট রবিবার এই ব্রত পালন করতে হবে। এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। তাই এখন চাতুর্মাস্য ব্রত চলছে। এই চাতুর্মাস্য ব্রততে যতগুলি একাদশী আছে, প্রত্যেক একাদশী সকলে পালন করুন। যারা পালন করছেন তারা তো অবশ্যই করবেন। যারা একাদশী ব্রত পালন করেন না তাদের উদ্দেশ্যে বলবো, একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত প্রত্যেকেরই পালন করা কর্তব্য। চতুর্বর্ণের মধ্যে এবং 8 থেকে 80-র মধ্যে সকলেই এই ব্রত পালন করতে হবে। চাতুর্মাস্য ব্রত অর্থাৎ 4টে মাসের সমন্বয়ে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস ভগবান বিষ্ণু শয়নে থাকেন। মধ্যবর্তী সময়ে পাশ ফেরেন, অর্থাৎ পার্শ্ব একাদশী, তারপরে উত্থান একাদশী থাকে। এই চাতুর্মাস্য ব্রততে অনেক অনেক নিয়ম আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, সংসারী গৃহী মানুষ, তাই আমাদের পক্ষে ম্যাক্সিমাম নিয়ম পালন করা সম্ভব নয়। তাই মিনিমাম যে নিয়ম আছে, যে পালন করা সম্ভব, সেগুলো সকলেই পালন করার চেষ্টা করবেন। বিশেষ করে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে। সেই সাথে সাথে ব্রহ্মচর্য পালন করতে হবে। এই বিষয়ে বলি যে মহাপ্রভু আগেও বলেছি অনেকবার, আবারও বলছি, আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে গেলে 2টি জিনিস অবশ্যই মেনে চলতে হবে। তাছাড়া আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবে না, আধ্যাত্মিকের কোনো উন্নতি হবে না। একদম শাস্ত্র যা বলছে সেই অনুযায়ী জিহ্বার লালসা এবং পোস্তের বেগ, এই দুটোকে সম্বরণ করতে হবে, মহাপ্রভু বলে গেছেন। তা যাই হোক, নিরামিষ আহার, সেই সাথে সাথে ব্রহ্মচর্য পালন এবং কিছু সবজি নিষিদ্ধ, বিশেষ করে শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে যেগুলো থাকে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, ও কার্তিক মাসে তো অনেক, মাসকলাই সহ অনেক। তাছাড়া পটল, বেগুন, শাক, পটল, বেগুন, সিম, এই সবজিগুলো পাওয়া যাবে না। যাদের পক্ষে যতটুকু সম্ভব। আর সেই সাথে দিবানিদ্রা নিষিদ্ধ। ভগবানের অধিক পরিমাণে ভজন করা, জপ, অধিক পরিমাণে জপ করা, নাম করা, এইগুলো প্রতিনিয়ত আমাদের করা কর্তব্য। তাই আগামী যে কামিকা একাদশী ব্রত, সে একাদশী ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করুন। এখন এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য, যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই একাদশী ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব,
শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম কি? এ আরাধ্য দেবতা কি? এই ব্রতের বিধি বা কি? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদৃত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। তার প্রীতি পুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহা পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। পারণ পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সোমবার সকাল 5:14 থেকে সকাল 8:01 মধ্যে। সকলেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহিত পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। সবাই খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী, একাদশী মহারানী জয়। হরি হরি হরি।